Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to SylhetiOnline. আশা করি আমরা দেশ বিদেশ থেকে ভাই বোন নকল যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন আর পরবর্তীতে হইবা সকল ভালো আছেন দখরি ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আলহামদুলিল্লাহ আমরা আসলে আজকে আরো ভালো আছি বিকজ আমরা লাকি আমরা পাইছি আমরা লগে আমরা ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব ইমাম আবুল হোসেন খান তার লগে আমরা আজকে একটু আলাপ করবো ইনশাআল্লাহ আমরা একটু জানতাম পারমু আমরা দিন দুনিয়া অনেক জিনিস জানতাম পারমু ইনশাআল্লাহ। তো সবচেয়ে বড় যে জিনিসটা লোকে জানতাম হইব আজকে ইম্পর্টেন্ট যেটা আপনারা দেখছেন আমরা আজকে ডিসক্রিপশনের মধ্যে আমরা লিখছি সময়ের শপথ আর লেখা হয়েছে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে। তখন আপনারা তো কইতে পারেন বলে এটা কিরকম হইতে পারে সকল মানুষ এটা ক্ষতির মাঝে নি আসলে এই কথাটা এটা আমার নাই এটা সিলেটি অনলাইনের নাই এটা আসলে আমরা শেখর কাছ থেকে জানবো যে সকল মানুষ কিতা আসলে ক্ষতির মাঝে আসেননি না কিছু মানুষ আসেন আলহামদুলিল্লাহ ভালো আসেন যারা ক্ষতির মাঝে নাই আওকে আমরা জানি কুরআন এবং হাদিস থেকে শেখর কাছ থেকে যে কোন কোন মানুষ ক্ষতির মাঝে আসেন আর খেরা ক্ষতির থেকে বাঁচি গেছেন আর আমরা সবচেয়ে বড় জিনিস ও জিনিসটা যে আমরা চিন্তা করি দেখুন জানো আমরা যে সময় পরীক্ষার টাইম হয় আমরা কিন্তু একটা টাইম দেওয়া হয় 3 ঘন্টা টাইম দেওয়া হয় এই 3 ঘন্টার মাঝে যেরো আনসার দিতে পারেন এরও আসলে লাভবান হইন আর দেখুন না আমার 3 ঘন্টা যাক আমি আস্তে আস্তে লেখমুনে হয়তো তার টাইম যায় কি বাদে যদি আর যেত লেখতে চাই না খানে তান আর লেখার সুযোগ দিয়ে হইতো নাই আমি বাদে তাই ক্ষতি হয়ে যাবা কারণ তার সময়ের মতো এই সময়টারে খামো লাগাইছেন না আউকা আমি আর আমার মাঠটা বেশি না বাড়াইয়া আমরা ডাইরেক্ট যাই শাখার গেছে শাখে আমরা এই কুরআন এবং হাদিস থেকে আমরা এই ব্যাপারে আমরা লগে আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শাখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বেশ ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান আপনাদের আপনার মূল্যবান সময়টা আজকে আমরা দিছেন আর আশা করি আপনার এই মূল্যবান সময় থেকে আমরা যে ভিউজ যখন আছেন হাজার হাজার লাখ লাখ আসলে সিলেটি অনলাইনে ওভার 5 লাখ উপরে ভাই বোন নকল আমরা আছি এই প্ল্যাটফর্মও আশা করি তারা উপকৃত হইবা ইনশাআল্লাহ। আজকে আপনার লগে একটু আগে আমি আলাপ করছি যে আজকে স্যার আমরা একটু সময়ের নিয়ে একটু মারতাম কারণ আমরা ধোকা 2020 গেছে কি 2021 এখন আমরা গেছি কি আর মাত্র কয়েকটা দিন আছে সো হয়তো একটু সময় লিয়ে একটু মাতি আমরা তো আপনি যদি একটু প্লিজ কুরআন এবং হাদিস থেকে এই ব্যাপারে একটু আলাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদাহু আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সিলেটি অনলাইনের পরিচালক জনাব আমিনুর রহমান ভাই এবং আমাদের সাথে সংযুক্ত হওয়া সম্মানিত ভাই এবং বোনেরা দূর দেশ থেকে এবং ব্রিটেন থেকে শরীক হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে হলিডের সময়ে এই সময়টাকে কাজে লাগানোর জন্য ভাই যে প্ল্যান করেছেন এই প্ল্যানে আমরা সহযোগিতা করছি এবং সবার সাথে শেয়ার করছি। আমাকে প্রশ্ন করেছেন ভাইজান সময়ের কদরের ব্যাপারে এবং আল্লাহ তাআলা শপথ করে বললেন যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত সকল মানুষই ক্ষতিগ্রস্ত। বিষয়টা আমি কোরআনের সূরাতুল আসর থেকে যদি বলি বোধহয় ভালো হবে। আমি শুরু করি ইনশাআল্লাহ। আসুন আমার সাথে একটু তিলাওয়াত করে নেই। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر। 3 আয়াতের এই ছোট্ট একটি সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। তেলাওয়াত করার কারণে যত ভাই বোন আমার সাথে শরীক হয়েছেন শুনেছেন আপনারাও আমার সমান সওয়াব পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এইভাবে করে কোরআন নিজে পড়লে অথবা কারো পড়া শুনলে মনোযোগ সহকারে সমান সওয়াব মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই অপরচুনিটি দিয়েছেন। তাইলে শুরু করলাম কোরআন তেলাওয়াত দিয়ে এবং সবাইকে সওয়াবে শরীক করার নিয়ত করে। সওয়াব দেওয়ার মালিক যিনি তিনি জানেন আমরা তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করো তখন হরফে হরফে 10 নেকি এটা তিনি বলেছেন। সেই হিসাবে আমরা
জানি নবী হক, তার কথাও হক, এবং আল্লাহ হক। আল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের পথ দেখান, হকের পথের সন্ধান দান করেন এবং তিনি সেই পথ খুলে দেন। তো সেই হিসাবে আমাদের বিশ্বাস যে আমরা সওয়াব পেয়ে গেছি। যখনই আমরা কোরআন তেলাওয়াত করব এবং কোরআন তেলাওয়াত করা শুনব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের এই সওয়াব থেকে মাহরুম করবেন না, সওয়াব দিবেনই ইনশাআল্লাহ। তো চলেন আমি প্রথমে অনুবাদ করব। অনুবাদ করার পর কয়েকটি পয়েন্ট বাই পয়েন্ট যদি আমি শেয়ার করি, বোধহয় আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তিলাওয়াতের পর অনুবাদের মধ্যে বলতে চাইব ওয়াল আসর, ওয়াও আল কাসমিয়াহ। এটা ওয়াও একটা হরফ, বাট একটা পুরা একটা শব্দের অর্থ দেয়। এখানে ওয়াও এসেছে ওয়াল আসর। আল আসর শব্দের অর্থ হচ্ছে আসরের সময়, কাল বোঝায়। আসর মানে কাল, আর আসরের একটা কাল, আসরের সময়টা হচ্ছে যে সময়, ওইটাকেই কাল বলা হয়েছে। সুতরাং ওয়াল আসর, আসর সময়ের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের তো এটাও একটা কাল, এটার তিনি শপথ করতে পারতেন, জোহরের পারতেন, আসরে কেন করলেন? আসর করলেন এই জন্য যে শপথ আসরের সময়ের, দিনের সর্বশেষ মুহূর্তের নাম হচ্ছে আসর। আসর যখন এসে যায় আমরা বলি কি, আর টাইম নাই, টাইম শেষ হয়ে গেছে, দিন শেষ। কেমন মানে দিন একদম সন্ধিক্ষণে এসে গেছে, আর বেশি বাকি নাই, একটু পরেই আজকের দিনটা কিন্তু গত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আমরা 11th আওয়ারে গিয়ে টাইমের কদর বুঝি এবং এটাকে একটু তাড়াহুড়া করি, এবং আমরা মানুষকে একে অনেক বুঝাই যে ভাই আসর হয়ে গেছে, আর বেশি সময় বাকি নেই। এভাবে করে আপনার জীবনের আসর, আমার জীবনের আসরের টাইম হয়ে গেছে, মানে আমরা শেষ প্রান্তে এসে গেছি। কারো বয়স 50, 60, 70 হয়ে গেলে পরে বলে যে আমি তো আসরের টাইমে এসে গেছি। হ্যাঁ, আবার যোগ করে কেউ কেউ বলে যে তোমার তো চিঠি রওনা হয়ে গেছে মিয়া, পোস্ট অফিসে আসার মাত্র কিছু বাকি, আর পোস্ট অফিসের পিএন নিয়ে আসবে মাত্র কিছু বাকি। এইভাবে করে আমরা বলি, এটাকে বুঝাই আমরা, এটা যোগ হলেও বিষয়টা অনেকে আমরা এটা দিয়ে বুঝাই যে আপনার সময় আর বেশি বাকি নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের কথা বললেই তো হইতো, কিন্তু আবার শপথ করছেন কেন? শপথ কেন? শপথের অর্থ হচ্ছে যে আল্লাহ কোনো কিছু বললেই এটা আমাদের শপথ থেকে আরো অনেক ঊর্ধ্বে বোঝায়। কিন্তু আমরা তো ইনসান, আমাদের এই বিলিভ এবং বিশ্বাসটা দুর্বল। এই জন্য কেউ কিছু বললে, শপথ করে বললে বুঝি যে ঠিকই বলছে, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদের মতো করে একটা শপথের এখানে একটা করেছেন, তিনি একটা মুজাহারা করেছেন, একটা করেছেন, তিনি শেয়ার করেছেন যে শপথ করে বলছি, মানে এই টাইমটা একদম শেষ হয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে যে টাইম ইজ পাসিং অলওয়েজ, এবং ভেরি কুইকলি, খুব দ্রুত টাইম পাস কিন্তু হচ্ছে। তো এই জন্য টাইমের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসরের নাম নিয়েছেন, এক, আর সেকেন্ডলি তিনি শপথ করেছেন। শপথ করে যে কথাটি সামনে আসতেছে, শপথ করে যে কথা বলা হবে, ওইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যেটা মেসেজ। এখানকার মেসেজ হচ্ছে কি, যে ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখেন এখানে ইন্না নিয়ে আসছেন, ইন্না অর্থ হচ্ছে তাকিদ দিয়ে, খুব শক্ত করে বলছেন অবশ্যই, অবশ্যই, ভেরিলি, অফকোর্স, ভেরিলি। এরপরে আবার লাফির উপর লামের তাকিদ, লামটা শর্ট লামের অর্থ হচ্ছে কনফার্ম করছেন যে এটা কোনো তামসার কথা না, জৌকের কথা না, কনফার্ম করছি আমি আল্লাহ যে অবশ্যই সকল ইনসান, সকল মানুষ, মানব জাতি ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছে, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সকল মানুষ। আল্লাহ বলছেন শপথ ওই সময়ের, আসরের সময়ের, যে হায়াতটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে একদম শেষের প্রান্তে এসে গেল, কিন্তু সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। মানুষের হুঁশ নেই, মানুষ কি বুঝবে না? সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করছেন যে হে মানব জাতি, হে ইনসান জাতি, ইনসান তোমরা বুঝো যে তোমাদের সময়টা আর বেশি বাকি নেই। তবে বললেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সকল মানুষ, ইনসান জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে। এখানে আলিফ লাম যেটা এসছে, আল ইনসান, ইন্নাল ইনসান, এই আল ইনসান বলে, ইনসানের উপর যে আলিফ লাম এসেছে এটা হলো কাফা। এটা দিয়ে আল্লাহ পাক যেটা বোঝাচ্ছেন আলিফ লাম দিয়ে, যে এটা সকল মানুষ জাতি ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছে। এটা বোঝানোর পরেও আল্লাহ কিছু ইস্তেসনা করতেছেন, কেমন স্পেশাল কিছু মানুষ আছে, সেই মানুষগুলোকে আল্লাহ এখানে উল্লেখ করছেন যে 4টি গুণ যদি কারো থাকে,
তাইলে পরে তারা ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে পারবে। সকল মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত, কিন্তু যদি 4টি গুণ কার মধ্যে থাকে, আল্লাহ বলেন নাই ইমানদাররা সেফ হয়ে গেছে, না, ইমানদারদের মধ্যেও কিন্তু এই ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছে অনেকেই, যেহেতু তাদের ওই 4টি গুণ সমানভাবে নাই। এই জন্য ইমানদার হইতে পারে, বেঈমানদার হইতে পারে, নন মুসলিম হইতে পারে, মুসলিম হইতে পারে, কালো হইতে পারে, সাদা হইতে পারে, এনি হিউম্যান। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান, গোটা মানব জাতি ক্ষতিগ্রস্ত। কিন্তু এই 4টি কোয়ালিটিওয়ালা যারাই হবে তারা আল্লাহ তাআলার কাছে বেঁচে যাবে, ওদের সময়টা তারা কাজে লাগাবে। এই 4টি কোয়ালিটি আমি কুইকলি বলে ফেলি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টি কোয়ালিটির প্রথমটা হচ্ছে যারা ইমানদার হবে। ইল্লাল্লাযীনা আমানু, ইমান আনবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি, কোরআনের প্রতি, 7টি বিষয়ের উপর যারা তাদের মজবুত ইমান রাখবে ইমানদার হিসাবে। চলে গেল ইমান। এখানে শুধুমাত্র ইল্লাল্লাযীনা আমানু বলা হয়েছে, আমানুর সংজ্ঞা দেওয়া হয় না কি কি ইমান আনতে হবে। আমি যে বিষয়গুলো শেয়ার করেছি 7টি বিষয়ের উপর ইমান আনতে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আমরা বোধহয় সবাই ওইসব হাদিস জানি, কেমন? তো এই জন্য আর এখানে শেয়ার না করি, আমাদের সময় অতি কম, তো সেই হিসাবে আমরা আগাই। সেকেন্ড হচ্ছে ওয়ামিলুস সালিহাত, ইমান আনার পর আমলে সালেহ যারা করবে, 2 নম্বর কোয়ালিটি, আমলে সালেহ যারা করবে, নেক আমল করবে। নেক আমলের অর্থ কি? নেক আমলের অর্থ হচ্ছে আপনি যে ইমান আনলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর নামই হচ্ছে আমলে সালেহ। যে আপনি ইমান আনলেন যে আল্লাহর উপর, আল্লাহ যা বলেছেন চুপচাপ সে কথা শোনা, আল্লাহ যা বলেছেন বলবেন সব কথা মনোযোগ সহকারে শোনা। আর এই কথাগুলো আল্লাহর হুকুমগুলোকে মানতে হইলে ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ যিনি, মুহাম্মদ যিনি, তিনি যা নিয়ে এসেছেন, কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি নবীর কাছ থেকে বলা সকল কিছুকে আমি কবুল করলাম। আচ্ছা, বলেন কবুলের অর্থ? বিয়ে শাদী করার সময় যে কবুল পড়ি আমরা, কাবিলতু পড়ি। কাবিলতুর সময় যদি কোনো জামাই সাহেব বলেন যে আপনাদের মেয়ে আমি কবুল করবো কিন্তু খাওয়াইতে পারবো না, বিয়ে হবে নি, কেউ বিয়ে দিবেন না, আপনার মেয়ে দিবেন না, বোন দিবেন না, খানা বেটা তো ঠক, কয় সব কিছু সে করবে কিন্তু খাওয়াইতে পারবে না। অথবা আমি খাওয়াবো পড়াবো ঠিক আছে কিন্তু এই জায়গা দিতে পারবো না, অ্যাকোমোডেশন দেবো না, হবে না। অথবা অসুস্থ হইলে আপনাদের মেয়ে নিয়ে যাবেন, নিয়ে সুস্থ করে দিবেন, এই শর্ত হইলেও তো বিয়ে হবে না। কারণ কাবিলতু, আমি সব কবুল করছি, এই মেয়ের থাকা খাওয়া, অসুখ বিসুখ, তার ঘরে বাচ্চা হইলে ওইটাও আমি দেখাশোনা করব, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, সকল কিছুর জিম্মাদার এই মহিলার এখন থেকে আমি। এর নাম হচ্ছে কাবিলতু। কাবিলতুর আরেকটা অর্থ হচ্ছে যে আমার শ্বশুর সাহেব কষ্ট করে এই মেয়েকে বর্ণ হওয়া থেকে, জন্ম থেকে শুরু করে আজ আমার কাছে ট্রান্সফার করছেন, করার আগ পর্যন্ত তিনি ছিলেন দায়িত্বশীল। আর এখন থেকে তিনি তার দায়িত্ব আমার কাছে ট্রান্সফার করছেন, এখন থেকে আমি দায়িত্বশীল হিসাবে শ্বশুরের কাছ থেকে, হাত থেকে মেয়েটাকে আমি কবুল করলাম। এখন যদি শ্বশুর সাহেবকে বলেন যে বাবাজি আমি খাওয়াবো আপনার মেয়েকে, সব করবো, কিন্তু অসুখ বিসুখ হইলে বাবা আমি নেই, হবে না, বাবা বেটা বিয়ে দিবে না, ঠিক না? তাইলে কাবিলতুর যদি এই এত শক্ত অর্থ হয়, একটা লাইফকে গ্রহণ করা হয়ে যায় কাবিলতু শব্দ দিয়ে, তাইলে এই সমান কাবিলতু ওয়ার্ডটা তো আমরা ওখানেও পড়লাম যে কাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হুকুম আহকাম দিয়েছেন, দিবেন, আমার জন্য নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে, এই সবটা আমি কবুল করলাম। ভাই বোন, আমরা কবুল করলাম বটে, কিন্তু পরে কেন ভুলে যাই? সব কবুল করছি, খেয়াল রাখবেন। এই জন্য কোনোটা বাদ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে শুরু করে রোজা, হজ, যাকাত সব কিছু, এখানে আমরা কোনো কম্প্রোমাইজ নাই। আবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হারামের ব্যাপারেও বলেছেন, কোরআন যা বলেছে, কোরআনে আল্লাহ যা হুকুম দিয়েছেন, এই হুকুমগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে অনুসরণ করেছেন, আমল করেছেন, এইভাবে আমরা করার নামই হচ্ছে ইবাদত। এই ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। আমরা বোধহয় সবাই জানি, সেরা দাঁড়িয়েছিল ওই আয়াতটা মুখস্থ আছে অনেকেরই, আমি দেখেছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
যে আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। এরপরে সূরা হিজরের শেষ আয়াতে সুন্দর কথা বলেছেন, ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করতে থাকো, তোমার মওত তোমার কাছে এরাইভ হওয়ার আগ পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াকিন শব্দের অর্থ এখানে মওত। সুতরাং তোমার মওত এবং আজল তোমার কাছে দেখা সাক্ষাৎ করার আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ টু ওয়ার্শিপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ, কোনো চয়েস নাই আমাদের। এজন্য আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাতের অর্থই হচ্ছে যে নেক আমল। নেক আমল বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবকিছু। এখন যদি আপনি একজন বড় শেখ হয়ে বলেন যে রাজনীতি করার কোনো প্রয়োজন নাই, সংগঠন করার দরকার নাই, আমির মানার দরকার নাই, দ্বীনি কাজের কোনো দরকার নাই, শুধু আজকার করো, জিকির করো, অথবা শুধু দাওয়াতি কাজ করো। দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে তাকে কি করতে হবে এটা তো আপনি বললেন না। আমি এক্সাম্পল দেব যে একজন মুয়াজ্জিন আজান দিছে, আজানের নাম তো দাওয়াত দেওয়া। আজান দিল যে একটু পরে আসেন, আসরের নামার সময় হয়ে গেছে। সে সময় হয়ে গেছে, ডাক দিল হাইয়া আলা সালাহ, হাইয়া আলা ফালাহ বলে বলে ডাকলো, আমরা আসলাম। আসার পর দেখি ইমাম নাই, মসজিদ নেই, নামাজ পড়ায় না কেউ। তাহলে কি আজানের কেউ দাম হইল? এখন যদি নামাজ পড়ায় না আপনার মসজিদের মুয়াজ্জিন বা ইমাম সাহেব, তাহলে আপনি কি করবেন? তখন চাকরি দিবেন নি? চাকরিতে রাখবেন না রে ভাই। তো ডাক দিলেন ঠিকই, কিন্তু ডাকের পরে এটার আমল নাই, তাইলে তো হবে না। তো যদি এটা হয়, দিনের দাওয়াত দিলেন আপনি, আল্লাহ বলেছেন মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে যে ডাকে, তার ডাকের চাইতে, তার কথার চাইতে কার কথা উত্তম হইতে পারে? মানে কারো নাই। তো আপনি কথা বললেন, ডাক দিলেন, এরপরে করবোটা কি? এটা তো কোন না। তো এখন আপনি বলেন, ফতোয়াতে যদি দেন যে আমি ডাক দিছি, দাওয়াত দেওয়া হচ্ছে ফরজ জন্য দিছি, কিন্তু পরে করবোটা কি? এটা তো কইলেন না। এটা না কোয়া, দাওয়াত দিছেন যেহেতু, তাইলে এই দাওয়াতের পরবর্তী কাজও দেন। এই কাজটার নাম হচ্ছে এখন নামাজ। তোমরা নামাজ পড়ো, ইমাম সাহেব লাগবে, মানে আমির লাগবে। তাহলে আপনি বলেন আমির লাগবে না, বিনা ইমামে নামাজ পড়া যাবে না। তো আপনি ইমাম মানেন না, আপনি শরীয়ত কিছু মানেন আপনার সুবিধা যেগুলো পড়ে, আর বিভিন্ন সরকারের তলে তলে কাজ করে বলবেন যে এখন এটা দরকার নাই, ওটা দরকার নাই। এটা আপনার চয়েস, এটা আপনি বলতে পারেন না, এটা আপনার রাইট নেই বলার। যদি আপনি ইসলাম জানেন, ইসলামের দাওয়াত দিতে যদি চান, তাইলে আপনি ফালতু কথা বলবেন না আপনার জবান থেকে, আপনি ফাও কথা বলবেন না, আপনি ফাউল কথা বলবেন না। আপনি কোরআন বলবেন, হাদিস বলবেন, নবীর জীবনকে ফলো করে বলতে হবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন যে আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমাকে আল্লাহ 6টি জিনিসের হুকুম দিয়েছেন, 5টি জিনিসের হুকুম দিয়েছেন, তোমাদেরকেও আমি সমান হুকুম দিয়ে যাচ্ছি। এখানে তিনি বললেন আস-সামউ ওয়াত তাআ। সামউ মানে আল্লাহ যা বলেছেন সব কান দিয়ে শোনো, এরপরে ওয়াত তাআ, এরপরে তোমরা এটা মেনে চলো। এখন কেমনে মানবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে শুরু করেন, দেখবেন আপনার মানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে এই জন্য আস-সামউ ওয়াত তাআ, শোনা এবং মানা। তারপরে কি? তারপরে হচ্ছে ওয়াল জামাআ, তুমি সংঘবদ্ধ হও। দেখেন, একসাথে সংঘবদ্ধ না হইলে গড়ে বাস করা যায় না, একাকী বাস করা যাবে না। একসাথে সংঘবদ্ধ না হইলে নামাজ পড়া যায় না। আপনি আছেন কোথায়? কি বলেন এগুলো আপনার জবান থেকে? এরপরে একসাথে সংঘবদ্ধ না হইলে ঈদ করা যায় না। একসাথে সংঘবদ্ধ হয়ে ইফতার করি, আল্লাহর হুকুম মানি, একসাথে সংঘবদ্ধ হয়ে সহুর করি। সুবহানাল্লাহ। অনেকগুলো কাজ, সমাজের অনেকগুলো কাজ, দিনের অনেকগুলো কাজ সংঘবদ্ধতা ছাড়া হয় না। তাহলে আপনি বলেন যে সংগঠন করা দরকার নেই, আপনি বলেন আমিও দরকার নেই। বিনা ইমামে আপনি নামাজ পড়েন? আপনি তো নিজেই ইমাম, হয়তো কোনো জায়গায় আছেন। তো এইসব বাজে কথা বলে, মানে অন্য লোককে আপনি পলিটিক্স থেকে সরাইয়া আনবার জন্য এইসব বাজে কথা বলার কোনো প্রয়োজন পড়ে না, করেন না। আপনি বলেন যে না, আমি রাজনীতি করি না, আমি সরকারি চাকুরি করি, অথবা কোনো একটা সরকারের চাকুরিতে আমি আছি, এই জন্য আমার চাকুরির কারণে আমি রাজনীতি করি না, কিন্তু আপনাদেরকে আমি রাজনীতি করার জন্য উপদেশ দিই। এদ্দু বললেও তো আপনার আমানতদারি রক্ষা হইতো, আপনার ইমান রক্ষা হইতো। কিন্তু আপনি কি করছেন? ফ্যানের নিচে নিচে কি সুন্দর করে বসে আরামসে ফতোয়া দিচ্ছেন যে না, রাজনীতি করা যাবে না, ঐক্যবদ্ধ হওয়া যাবে না, সংগঠন করা যাবে না, আমির মানার কোনো নিয়ম নাই, ইসলামে আমির কেউ নাই। বাবা, আমি ওয়ার্ল্ড আমি বলছি না, ওয়ার্ল্ডের কোনো আমির হওয়ার কথাও না, কিন্তু আপনার লোকাল আমির যিনি আছেন, কমপক্ষে লোকাল ইমাম ছাড়া তো নামাজ হবে না। তো এই ইমামকে বলেন না যে ইমাম সাহেব আপনি ওয়াজ নসিহত করেন, আমাদেরকে ঐক্যবদ্ধ করেন, যে ঐক্যটা আপনার মহল্লার মধ্যে আছে এই ঐক্যটা আপনি বজায় রাখেন। কেমন? আমি বলছি না যে আপনি একটা পার্টি করেন,
কেমন? এখন যদি এটার নাম হয়ে যায় পার্টি, নাম দেবো আমরা জামাত, আমরা তো একসাথে আছি, একজন ইমামের সাথে উঠা বসা করি, কেমন? তার ওয়াজ শুনি, তার টক শুনি, যেমন আপনাদের যেমন করে যখন ওয়াজ করেন আমরা শুনি, তো শুনতে পরে আপনি যে কাজ দেন এই কাজও তো করি। তো কাজ করতে হলে তো আমাকে ঐক্যবদ্ধ থাকা লাগবে, আপনার মতের মধ্যে থাকা লাগবে, আপনার সাথে আমাকে থাকতে হবে। এই থাকাটা, একত্রিত হয়ে থাকা, একমতে থাকা, ঐক্যবদ্ধ থাকা, এর নামে হচ্ছে জামাত, এর নামে হচ্ছে দল। এর নামে যদি ইংলিশে বলেন পার্টি, ইংলিশে বললে এটা পার্টি হয়ে যায়, আর যদি আরবিতে বলে এটার নাম জামাত হয়, একসাথে নামাজ পড়ি, জামাত করি। তো এর অর্থ এটা যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ হুকুম করেছেন একসাথে থাকো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এই আয়াতের অর্থ কি করবেন? নাকি আয়াত এখন পুরানো হয়ে গেছে আর লাগবে না এখন? না, এগুলো ভুল কথা। ওয়াতাসিমু জিন্দা আছে, থাকবে, এবং সেই ওয়াতাসিমু ইতিসামটা নামাজের মধ্য দিয়ে হয়, একসাথে আমরা হই, একসাথে আসি মসজিদে, একসাথে যাই, সন্তানকে নিয়ে আসি, একসাথে বাস করি, একসাথে খাই, একসাথে থাকি। এটার নাম হচ্ছে সংসার, এটার নাম হচ্ছে পরিবার, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে দ্বীন, এটার নাম হচ্ছে সুন্নতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এইসব জিনিসকে বাদ দেওয়া যাবে না। তারপরে আসেন আল্লাযীনা আমানু গেল, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর বলছি ইমান, দুই নম্বর বলছি ওয়া আমিলুস সালিহাত। তারপরে আসেন তিন নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া, হকের জন্য উপদেশ দেওয়া একে অন্যে। তাওয়াসা শব্দটা যখন আসে তখন এর মধ্যে ওসিয়ত, কিন্তু তাফাউল বাব থেকে যখন আরবিতে কোনো একটা সেগা আসে তখন তার অর্থ, কোনো একটা বার্ব আসে তখন তার অর্থ হয়ে যায় পারস্পরিক, একা একা করা যায় না, পারস্পরিক। পারস্পর বলতে তাওয়াসা শব্দের অর্থ হবে এখানে ওসিয়ত থেকে, যে একে অন্যকে তোমরা উপদেশ দাও, একে অন্যকে তোমরা ভালো কথা বলো, একে অন্যের জন্য তোমরা ভালো কাজের প্রতি আদেশ দাও, হুকুম দাও। তা'মুরুনা বিল মারুফি করো, ওয়া তানহাউনা আনিল মুনকার করো। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, কি সুন্দর কথা, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। তোমাদের মাঝ থেকে একটি গ্রুপ অফ পিপল থাকা দরকার, একটি দল থাকা দরকার, যে দল ইয়াদউনা ইলাল খাইর, খাইরের দিকে, কল্যাণের দিকে, মানবতার কল্যাণের দিকে মানবতাকে ডাকবে। এই কল্যাণকারী একটি দল থাকা দরকার। আল্লাহ পরামর্শ দিলেন, আল্লাহ অ্যাডভাইস করলেন আমাদেরকে, মিনকুম, তোমাদেরকে, তোমাদের মাঝ থেকে যেন একটা গ্রুপ থাকে। এখন আপনি বললেন যে এখন আর দল করা যাবে না, জামাত, তাহলে আপনি কোরআনের এই আয়াতের উল্টা কথা বললেন না? হ্যাঁ, সাবধান ভাইজান, ভাইসব, এই জাতীয় কথাবার্তা, আপনার বেফাস কথা বলবেন না। আপনারা আহলুল ইলম জবান থেকে কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যায়, হাদিসের বিরুদ্ধে চলে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফের এগেইনস্টে চলে যায়, তাহলে আপনি নবীর সাথে দেখা করবেন কেমনে কিয়ামতের দিন? হ্যাঁ, বড় মুসিবত হয়ে যাবে। প্লিজ এই জাতীয় কথাবার্তা বলবেন না। আমির দরকার নাই, ঐক্যবদ্ধ হওয়া দরকার নাই। আল্লাহ 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 বলছেন ঐক্যবদ্ধ হও, আর আপনি বলছেন হইও না। ইন্নালিল্লাহ, কি কথা বললেন? ইন্নালিল্লাহ, যেমন মানে এমন 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 জাতীয় কথাবার্তা আসতেছে যেমন আসমান ভেঙে পড়ে যাবে এক্ষুনি। এই জন্য আমরা যেন এই জাতীয় বেফাস কথাবার্তাতে না থাকি। আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, হকের জন্য তোমরা উপদেশ দাও। তো আল্লাহ উপদেশ দিচ্ছেন আমাদেরকে, আর আমাদেরকে দিয়ে বলেন তোমরাও একে অন্যকে দিও, তো আমরা যেন দেই। মাশাআল্লাহ। তাহলে এইসব উপদেশ দেওয়ার অর্থই হচ্ছে আমরা দাওয়াতি কাজ করব, ঐক্যবদ্ধ হব, এবং একে অন্যকে আমরা ভালো পথে আনবো, খায়রের কথাবার্তা বলবো, এবং দাওয়াতি কাজটা আমাদের জীবনের মধ্যে অব্যাহত রাখবো। কোন দিন পর্যন্ত অব্যাহত? একদিন দেবো, এক সপ্তাহ দেবো না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত যে পর্যন্ত না ছুটে লাগে আসছে, শ্বাস ওঠানামা যতদিন করছে ততদিন তুমি দিতেই থাকো। সুবহানাল্লাহ বিহামদি। তাইলে এবার আসি ওয়াতাওয়াসাউ বিস সবর। এই কাজ যখন করবা ওই সময় কিন্তু আপনার উপর ছড়াও হইতে পারে। যারা এই কাজ পছন্দ করে না, যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসে না, আল্লাহকে রব হিসাবে কবুল করে না, আল্লাহকে তাদের আইনদাতা, বিধানদাতা, সাস্টেইনার হিসাবে অ্যাকসেপ্ট করতে চায় না, তারা আপনার উপর ছড়াও হবে। এটা কোনো মুখস্থ কথা না এবং কোরআনের এক আয়াত না। আল্লাহু আকবার। আসেন ইতিহাসে চলে যান, নবী আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের জীবনী দেখেন। কোন নবী, মাত্র 2-3 জন নবী বাদে, আদম আলাইহিস সালামের মধ্যে সম্ভবত ওনার সময় বিরোধিতা করার কেউ ছিল না, সবচেয়ে তার ছেলে। কেমন? এরপরে দাউদ আলাইহিস সালামের সময়, তারপরে আরো 2-1 জন নবী। বাকি সকল নবীর ক্ষেত্রে বাধা এসেছে সমাজ থেকে, 3টি ক্লাস থেকে বাধা এসেছে। সকল নবীগুলা ফেস করেছেন। সূরা
বিভিন্ন সূরার মধ্যে আছে, বিশেষ করে সূরা ইয়াসিন তো মুখস্থ আছে সবারই। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দাদের উপর বড় আফসোস যে তাদের কাছে নবী রাসূলগণ আসলেন, কোন একজন নবীকে তারা টিটকারি না করে, অপমান না করে বিদায় করে নাই। তাইলে বোঝা গেল যে নবীদের উপর এই অবস্থা সৃষ্টি হয় যে কি নবীরা খারাপ কোনো কাজ করেছিলেন না, তারা করেছিলেন এই কাজগুলো। ইমানের দাওয়াত দিয়েছিলেন, আমলে সালেহের দাওয়াত দিয়েছিলেন, তাওয়াসুবিল হক করেছিলেন এবং তাওয়াসুবিস সবর। এই হকের দাওয়াত দেওয়ার পরে যেসব বাধা আসবে, এইসব বাধায় তাকে সবর করা লাগবে। তাইলে এই গেল সূরা আল আসরের সংক্ষিপ্ত অর্থ। এবারে আসেন যে ভাই আমাদের যে আজকে বিষয় ছিল সেটা ছিল সময়ের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসে বলেছেন যে কিয়ামতের দিন যখন শুরু হবে তখন আরশে আজিমের ছায়া দেওয়া হবে মুসিবতের সময়, যে 7 দল মানুষকে, তার মাঝ থেকে এক দল হচ্ছে এমন, সুবহানাল্লাহ, যারা তাদের জীবনে কি করেছিল, কেমন এই সময়টা কাজে লাগিয়েছে, ইয়ত সময়কে, ইয়াং সময়কে। ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন ওইসব যুবক যারা তাদের সময়কে কদর করেছে, সুবহানাল্লাহ, সময়কে কাজে লাগিয়েছে। এই সময় খুবই ইম্পর্টেন্ট। কেমন এই সময়টাকে যদি আমরা মিস করি তাইলে পরবর্তী সময়, মুরব্বী হওয়ার পর তো আর কিছু করার নাই, তখন অটোমেটিক মস্ক টু হাউস, হাউস টু মস্ক, আর না হয় হাউস টু তবলিগ, তবলিগ টু মস্ক। এই দুই জায়গা ছাড়া আর তার কোনো জায়গা নেই। কারণ ঘরে এখন আরাম নাই, ঘরে এখন মজা নাই, আওলাদদের কাছেও নিজের এখন সম্মান নাই, ঠায় ঠিকানা নাই, সমাজেও মানে খুব পছন্দ করে না, বেশি বয়স হয়ে গেছে। এই যে সময়ের দাম খুব বেশি, পানির মতো করে, স্রোতের মতো করে সময় বেড়ে যাচ্ছে। ভাই আমাদেরকে শুরুতে উদ্বোধনী কথায় উল্লেখ করেছেন পরীক্ষার হলের সময়ের কথা। আলে বাবারে যখন সময় স্মরণ হয় যে এই সময় কত দাম ছিল, যে 2 ঘন্টার টাইম, 3 ঘন্টার টাইম দিয়েছে। বিশেষ করে আমার এখনো মনে আছে 76 পাতা লিখেছি 3 ঘন্টায় এমএ পরীক্ষার সময়, কেমন, এবং আঙ্গুল একদম জব্দ হয়ে গেছে, টাইট হয়ে গেছে, পরে আঙ্গুল দিয়ে খুলে না, এত দ্রুত লিখতে হয়েছে। এখন চিন্তা করলাম যে 76 পাতা এত এক বই হয় ঠিক মতো, এই এক বই লিখতে হয়েছে, প্রায় 7-8টা প্রশ্নের উত্তর দিতে হয়েছে 3 ঘন্টা সময়ের মধ্যে। আখেরি টাইম যেটা ছিল, আমরা নামাজ পড়েছি, আমি পারমিশন নিয়ে, মনে আছে আমি আর আমার আরেক ভাই ছিল, আমরা দুজনে নামাজ পড়ছি, গিয়ে মোটামুটি বারিন্দায় গিয়ে ওখানে এক খুনায় মোটামুটি একটু ক্লিন টিন করে আমরা নামাজ পড়েছি ঢাকা ইউনিভার্সিটি। এখনো মনে পড়ে, সুবহানাল্লাহ, নামাজ পড়ে 5 মিনিটে বোধহয় পরবর্তী এসে এত দ্রুত লিখতে হয়েছে যে আর কোনো উপায় নেই, এখনো মনে পড়ে। এই যে সময় চলে যাচ্ছে এবং ইনভিজিলেটর এসে বলতেছে আর মাত্র 20 মিনিট, এক একটা আজান দে, মানে আওয়াজ দে, আর ডর লাগে যে ইন্নাল্লাহ টাইম শেষ, ইন্নাল্লাহ টাইম শেষ, আর মাত্র 10 মিনিট, আর মাত্র 5 মিনিট, এরপরে বলতেছে আর মাত্র 1 মিনিট, 1 মিনিট পরে পেপার নেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, 1 মিনিট পরে দেখি সত্যি 8-10 জন ঢুকছে একসাথে, আর ঢুকে সবার কাছ থেকে নিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে, আর তার লেখা সম্ভব হলো না। দেখলাম মৌতের মতো হয়ে গেল। এই যে সময়ের দাম তারা দিল, আমরা দিলাম, আমরা তো দিতে পারলাম না। এইভাবে করে সময়ের দাম আমাদেরকে দিতে হবে, না হয় আমাদের সময়টা এইভাবে করে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন সবার আজাল ফিক্সড, 1 মিনিট পিছাবেও না, আগাবেও না। এর একটা এক্সাম্পল নেন একটা হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে শিখেছি আমরা যে শ্বাস ফেলা এবং শ্বাস নেওয়ার যে ফেরেশতা যিনি আছেন এটার দায়িত্বে, তিনি প্রত্যেকটি শ্বাস যখন আমরা ফেলি তখন জিজ্ঞেস করেন আল্লাহকে যে আমসিক আও আতরুক। প্রত্যেকটি শ্বাস, আমরা শ্বাস ফেলি জানি না, আমরা চিনি না ওনারে, উনি আল্লাহর কাছ থেকে পারমিশন চায়, আল্লাহ আমি কি তাকে ছেড়ে দেবো নাকি আটকাই ফেলবো, সুবহানাল্লাহ, ছেড়ে দেবো আটকাই ফেলবো, ছেড়ে দেবো নাকি আটকাই ফেলবো, এই তার স্লোগান, আমসিক আও আতরুক। এইভাবে করে করে আমাদের সময়টা পাস হচ্ছে। ফাইনাল শ্বাস যেদিন হবে সেই দিন সেবেটা জিজ্ঞেস করতেছে ফেরেশতা আল্লাহকে আমসিক আও আতরুক। আল্লাহ বলবেন আমসিক, আটকাই ফেলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তাকে শ্বাস নিতে দিও না, আটকাই ফেলো শ্বাস, এই আটকাই ফেলো। আল্লাহর হুকুম যখন হবে আমসিক, বাস শ্বাস ফিনিশ, আপনার আমার মত হয়ে গেল। এখন কি দাম আছে আমাদের কাছে সময়ের? সময় তো কন্টিনিউয়াস যাচ্ছে। সময়
নাম হচ্ছে কাল, আর কালের নাম হচ্ছে হায়াত। আমরা বলি না যে তোমার হায়াত কত, এই হায়াতটা পাস হয়ে যাচ্ছে এইভাবে করে করে। দুনিয়াবি দৃষ্টিতে সময় একটা স্লোগান আছে যে টাইম ইজ মানি। আমরা বলি টাইম ইজ রিওয়ার্ড, টাইম ইজ মানি নট গুড। টাইম ইজ মানি এটা ভোগবাদীদের স্লোগান, আমাদের স্লোগান না। এটা হচ্ছে অর্থনীতির স্লোগান যে তুমি টাইম দাও তোমার পয়সা হবে। আমরা তো পয়সার জন্য দুনিয়া আসে নাই, আমরা আসছি ইবাদতের জন্য। ইবাদত করলেই সওয়াব হয়, টাইম ইজ সওয়াব। তো আমরা এই সওয়াব চাই, টাইম পাস। আপনি আমি যদি এই হিসাবটা করি যে আমি শ্বাস ফেলতে আল্লাহকে আমি স্মরণ করছিলাম নাকি কিনা, মাই হার্ট ওয়াজ কানেক্টেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর নট, ওকে, যদি আমার হার্টটা ইট ওয়াজ কানেক্টেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেন আলহামদুলিল্লাহ আওয়ার ইমান ইজ সাউন্ড। আর যদি আওয়ার হার্ট ওয়াজ নট কানেক্টেড এট অল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেন আমরা ডেড বডি নিয়ে চলি, ডেড লাইফ নিয়ে চলি। এই লাইফের কোনো দাম নাই। সাউন্ড হওয়া লাগবে ইমানটা। এখন ইমানকে সাউন্ড রাখতে হইলে উই হ্যাভ টু বি কানেক্টেড, আওয়ার মাইন্ড শুড বি কানেক্টেড, our dil should be, qalb should be connected to Allah subhanahu wa ta'ala. How to be connected? এই কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করবো সময়কে কদর করার জন্য। এক নম্বর হচ্ছে আচ্ছা, তার আগে ওই যে শ্যাডো হবে আরশে আজিমের ছায়ার নিচে যাব, ওখানে একটা হাদিস আছে না, একটা অংশ আছে না যে কোনো মানুষ তার পা হিলাতে পারবে না মা তাজালু কাদামা ইবনি আদম, যতক্ষণ পর্যন্ত এই 7টির প্রশ্নের জবাবের আনসার না দিতে পারবে। তার মধ্যে একটি হচ্ছে যে তোমার নওজোয়ান বয়স কিসে ব্যবহার করেছে মিয়া বলো, হ্যাঁ, এই বয়সটা অর্থাৎ টাইম, এই টাইম তুমি কোন কাজে লাগাইছো? তোমাকে আমি টাইম দিয়েছিলাম 50 years, 60 years, 70, 80 years, কি করছো? তো কি করছো? লাগে একটা সেকেন্ড অনুরোধ করি, জাযাকাল্লাহ খাইরান। সরি আপনারে স্টপ করা জোহরাম, আপনি কন্টিনিউ করবো ওখান থেকে। আমি আমার ভাই বোনের নকল দেখলাম, এখন কয়েকশো ভাই বোনের নকল আমরা লগে আসই। ভাই বোনের নকল আপনারা একটা জিনিস খালি রিমাইন্ডার দেই, আমি এখন কোনো সময় নমাজ যাইয়া মসজিদে হামাইতাম, আমি ফোনও চেক করছি, আমরা সিলেটি অনলাইন গ্রুপে একটা মেসেজ দিতাম যে আমি একটু পরে লাইভও যাইমু, আমরা শাইখের কাছ থেকে একটা সময় পাইছি আলহামদুলিল্লাহ। তখন আমি দেখি আমার এলাকার গ্রুপের মাঝে একটা মেসেজ আইছে, আমরা এক ভাইয়ে মেসেজ দিছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাঝে, তার এক চাচা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করে দেখো ভাই, আমি কইরে আজকে সাবজেক্ট চিন্তা করছি যে দিমু সময়ের ব্যাপারে, কিন্তু মেসেজটা ফোনটা লইতেও দেখলাম খে এক ভাই চাচা মারা গেছে। ভাই বোন নকল আপনারা ফোনের মাঝে, হোয়াটসঅ্যাপের মাঝে, ফেসবুকের মাঝে অনেক মেসেজ দেখেন, খুললে অমুক মারা গেছেন। আমরা কিতা করি, হয়তো আমিন লিখি আন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কিতা কই দেই, আমরা আল্লাহর কাছে কি আইছি আর আল্লাহর কাছে যাইমু। ভাই বোন নকল সময়, এই সময়টা যেন আপনার যার আর ফিরিয়া পাইতা নাই। এখন কোদিন আমার লগে মানে জন ভাই বোন নকল আসেন, আপনারা যেন হুন্ডা, আপনারা যদি মনে করেন এই কথাটা একজন মানুষের উপকার হইব, আপনার একটুকু উপকার হইব, তাহলে শেয়ার করে অন্যজনদের দেখার শোনার সুযোগ করে দিবা, প্লিজ দিবা। দিলে এটাও আপনার সাদাকাতুল জারিয়ার অংশ হইব। আপনার এই শেখর কথা যদি আপনার শেয়ারের মাধ্যমে একজন ভাই বোনতে শুনেন আর তাই ফিল করেন যে আমার সময়টা আসলে নষ্ট হয়ে যার, এখনো সময় আছে, আমি এখনো দুনিয়াতে আছি, যে এখনো আমি একবার তা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু রাহিম, এই তাসবিহ তো একবারও পড়তাম পারমু, এই বাইর চাচা কিন্তু আর পড়তা নাই। আপনার আমার শুকরিয়া আদায় করার দরকার যে আপনারা আমার আল্লাহ এখনো হাতে বাঁচিয়ে রাখছেন, ফেসবুকের মানে ইউজ করার আল্লাহ মালিক বানাইছেন, ফোনের মালিক বানাইছেন, আপনি যেন ফেসবুক ইউজ করতে পারবা, সিলেটি অনলাইনের লগে অংশগ্রহণ করতে পারছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি। আজ তাহার কারণে গিয়া আজকে আমরা শাখর কথা হল শুনতাম পারলাম, কিন্তু হয়তো সমাজে অনেক মানুষ আছেন তারা শুনতে পারলাম না, তারা কোরআন ক্লাসের খবর জানেন না, ইসলামের খবর জানেন না। আপনার আমার দায়িত্বই লোক তারা গেছে ফুসইতাম, আর কোনো নবী এইটা নাই। এই যে সময় যার আপনার মৌত আওয়ার লগে লগে আপনার সময় শেষ, তাহলে আউকে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় এই ফেসবুকটারে বালা খামের মাঝে লাগাই, আমরা শেয়ারের মাধ্যমে বালা জিনিসরে প্রচার করি, জানে অন্য মানুষ যদি একজন মানুষে আমল করেন, আপনি মরে যাওয়ার বাদে আপনার অ্যাকাউন্ট কিন্তু আর কেউ ক্লোজ করতে পারত না, কারণ আপনার পাসওয়ার্ড কেউ জানেন না। কিন্তু যদি একটা বাদখাম শেয়ার করিয়া যায়, যেলাখান নেককাম করলে সাদকাতুল জারিয়া সব পাইবা, বাদ জিনিস যদি শেয়ার করে যায় আর আপনি মারা যায়, কেউ যদি এটা ডিলিট করতে পারেন না, পারতা না, কারণ আপনার পাসওয়ার্ড তো কেউ জানেন না, আমার পাসওয়ার্ড তো কেউ জানেন না, তাহলে আপনি এই গুনার মাঝে অংশগ্রহণ করবা। আউকে আমরা যেতখান পারি চেষ্টা করি বালা খাম একটা হইলেও আমরা শেয়ার করি, তখন দেখুন আমরা ফায়দা হইব। আশা করি শেখে টাচ করবা ইনশাল্লাহ। আমি শেখের উপরে দিলাম এটা যেনে কি তার
আইস ব্যবসায়ী জেনে জি, জি। ও ব্যবসায়ী সিলহeti ব্যাপার কইবা ইনশাআল্লাহ। তো শেখ আপনি প্লিজ কন্টিনিউ করুকা। আপনারা দেখলাম এখন অনেক ভাই বোন হলে জয়েন হইছেন, এতে বুঝা যায় আমরা অনেক ভাই বোন হলে শেয়ার করছেন। প্লিজ প্লিজ জাযাকাল্লাহু খাইরান। শেখ প্লিজ কন্টিনিউ করুকা। আমি যেটা বলতেছিলাম যে আরশে আজিমের ছায়া যারা জায়গা পাবো, তার আগে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে তোমাকে সময় দিয়েছিলাম, তোমাকে আমি বিশাল একটা হায়াত দিয়েছিলাম, কি কাজে খরচ করেছো? হ্যাঁ, ফিমা আবলা, তুমি এই সময়টা পাস করেছো কিসে? তখন তো আমাদের জবাব থাকবে না যদি আমরা সময়কে কাজে না লাগাই। এই জন্য আসুন এই হাদিসের আলোকে আমরা যেন একটু খেয়াল করি যে কিয়ামতে তো যাওয়া হবে যখন, তখন আল্লাহ পাবে, এখন লাগবে না। এই জাতীয় যদি ধ্যান না থাকে তাহলে তো আপনাদেরকে নিয়ে আমাদের ওয়াজ না। আমাদের ওয়াজ হচ্ছে যারা সময় বুঝবেন, গুরুত্ব দিবেন তাদেরকে নিয়ে। তো আমি অনুরোধ করছি আসুন প্রত্যেকটি মুহূর্তের যেন দাম দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকি। আর যদি আমরা ডিসকানেক্ট হয়ে যাই, শেষে একটা এক্সাম্পল ভাই আমাকে স্মরণ করাই দিয়েছেন, সূরা আল আসরের মধ্যে এসেছে যে আইস বিক্রেতা যে ব্যক্তি, এই যে আইস বলতে আমরা যে বরফ, যেটা আমরা বলি বরফ, আইস ভালো করে চিনি। বিশেষ করে যারা আইস বিক্রি করে বাজার ঘাটে দেখছেন একটা বক্স নিয়ে আসে, এটাই তার হচ্ছে ফ্রিজার থেকে খুলে আপনাকে দিয়ে বলতেছে জলদি করে নিয়ে যাও। জলদি করে যদি না নেও তাহলে টাইম পাস হচ্ছে, অর্থ হচ্ছে আমার এই আইসটা, আমার এই সুইটটা, আমি আইসক্রিমটা আমি ধরছি যে হাওয়ার মধ্যে, এটা কিন্তু গলে গলে শেষ হয়ে যাবে। কেমন আইসক্রিম এর ফ্রিজ থেকে বাইক করে বলতেছে নিয়ে যাও, ফট করে নিয়ে যাও। ফট করে যদি না নেও এটা কিন্তু সময় পাস হওয়া মানে হচ্ছে এটা গলে যাওয়ার অর্থ হচ্ছে সময় পাস হচ্ছে। সময় পাস, তার আইসক্রিম এটা গলে গলে হাত পেয়ে শেষ। এভাবে করে আমরা আফসোস করবো যে আইসক্রিম যেমন করে শেষ হয়ে যায়, আমাদের লাইফটা এভাবে করে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা অনেকেই কিন্তু সময়ের কোনো গুরুত্ব দেই না বা দিচ্ছি না। এটা একটা মহা পাপ। আল্লাহ তাআলা, আমি উল্লেখ করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়কে দিয়ে আমাদেরকে গিফট করলেন, দিয়ে বললেন 70 বছর দিলাম, গিফট করো। আচ্ছা, সময়ের দাম দেখেন এত বেশি যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মিসকিন হয়ে গেলাম। তো বললেন কেমনে মিসকিন তোমরা? যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের উম্মতের সময় ছিল 100 বছর, 1000 বছর, 1500 বছর। নবী নূহ আলাইহিস সালাম কত বছর পাইছিলেন আমরা সবাই জানি, 50 কম 1000 বছর, মানে 950 বছর। তো এখন 950 বছর একজনের কথা তো কোরআনেই আসছে, আর বাকি কোরআনে আসে নাই এভাবে, কিন্তু আরো অনেক ইতিহাস থেকে হওয়া যায় যে হাজার হাজার বছর তারা বেঁচেছেন, আল্লাহ বিল্লাহ করেছেন, ইবাদত করেছেন, তারা সব বেশি পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে ঠকান নাই, তিনি তোমাদেরকে এমন কিছু আমল দিয়েছেন, এই আমলগুলো যদি করো তাহলে ওনারা যে সময় পেয়ে লম্বা আমল করেছেন এর থেকে কয়েক গুণ বেশি হয়ে যাবে, কম সময়ে বেশি সওয়াবের আমল। ওই আমলগুলো কিন্তু আগে ছিল না। সুবহানাল্লাহ বিহামদিহি। আর কেন হাদিসে আসছে যে যাহাবা আহলুদ দুসুর, কেমন যাহাবা আহলুদ দুসুর, এই দুসুর ওয়ালারা মানে কাম সারছে, ওরা বিজয়ী হয়ে গেছে। কেমনে হইল? যে মানে আহলুদ দুসুর মানে হচ্ছে যে এই যাদের মাল আছে, দন দৌলত আছে, কেমন তারা দান সদকা করতে পারে, এই দান সদকা করে তারা সব বেশি পেয়ে যাচ্ছে। তো সাহাবায়ে কেরাম কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা ধনী মানুষ, আমরা মিসকিন গরিব, ওদের দন আছে, আপনার আওয়াজ শুনলেই তারা দন দিয়ে বিশাল সব কামাই করে, আর আমরা মিসকিন, আমাদের মাল নাই, দন না, আমরা তো সব পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলে আসো। তিনি কানে কানে বলে দিলেন যে তোমরা এক কাজ করো, এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এরপরে আল্লাহু আকবার 33 বার পড়বা, আর তোমাদেরকে আল্লাহ এই 33 বারের মধ্যে যেটা শিখিয়ে দিলাম 99 আর 100 পরেই বা সাদু আল্লাহ পড়ে, কালিমা শাহাদা পড়ে, আল্লাহ তাআলা এমন সওয়াব দিবেন, এক সওয়াবে তোমরা জান্নাত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে তারা চুপি চুপি পড়তো। এখন ধনীরা এই তোমরা কি পড়ো রে, তারা তো কান আছে, তো শুনে ফেলছে। আর কিছুদিন পরে গরিবরা কি ইয়া রাসূলুল্লাহ আপনি শিখাইছিলেন, তারা নিয়ে গেছে এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা নিয়ে গেলে আমার কিচ্ছু করার নাই, তারাও পাক জান্নাত তোমরাও পাও। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখছেন এই যে সময়ের মূল্য, সময়ের দাম। এই কম সময়ে অনেক কাজ করতে হবে। এই জন্য
আমাদেরকে লাইলাতুল কদর দেওয়া হয়েছে, কদরের রাত দেওয়া হয়েছে। দেখেন এক রাত্রে বলছেন 83 বছরের সব, সুবহানাল্লাহ, পাইছেন নি? এবার এক রাত্র ইবাদত ঠিক মতো করতে পারলে 83 বছরের সব একসাথে আল্লাহ দিয়ে দিচ্ছেন। একটা হরফ পড়লে বললেন 10 নাকি, আর যাবেন কই বলেন? আপনি বলেন কোরআনের এক পাতা পড়তে কয় মিনিট? 5 মিনিট লাগে, বেশি লাগলে 1 মিনিট 5 মিনিটে আপনি এক পাতা কোরআন তেলাওয়াত করলেন। এখন বলেন কাউন্ট করছেন নি এক পাতায় কতটা হরফ? সুবহানাল্লাহ, কয় হাজার হরফ? আল্লাহ, যদি 1000 হরফ হয়, কমটা আমি নিলাম ধরে, তাইলে 1000% মানে 10,000 সব পেয়ে গেলেন অটোমেটিক। সুবহানাল্লাহ, এভাবে করে সব অর্জন করার এই টাইমের সাথে 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 ঘুরে 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 টাইমের চাকায় ঘুরে ঘুরে এই যে সেকেন্ডে কাটায় ঘুরে 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 আপনার আমার সব পাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমরা তো গাফিল। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন গাফিল হচ্ছে ওইসব লোক যাদের অন্তরের মধ্যে পর্দা পড়ে গেছে। আমাদের তো পর্দা ফেলতে চাই না। হ্যাঁ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। চোখ দিছি কিন্তু অন্ধ, কলব দিছি কিন্তু আমার কথা চিন্তা করে না। এরপরে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তাদের মাইন্ড দিছি কিন্তু বুঝে না। এরপরে শোনার জন্য কান দিছি, বুঝে না। আল্লাহ বলছেন শেষে গিয়ে যে যাদের এই সব নিয়ামত দিয়েছি সময়ের কদর করার জন্য, বুঝার জন্য, তারা যারা বুঝে না, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে সব জীবজন্তুর মতো। কেমন? জীবজন্তুর মতো, পোষা হিংস্র প্রাণীর মতো। হ্যাঁ, বালহুম আদল, বরং এরা হচ্ছে আরো জঘন্য। সম্মানিত আমার ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমরা যেন সময়ের দাম দেই, তাহলে পরে আপনার আমার জানটা বাঁচবে, আমরা সওয়াব পাবো, আল্লাহ তাআলাকে রব হিসাবে আমরা জানতে পারবো এবং রবের ইবাদত করতে পারবো। খেয়াল রাখবেন, ওয়াবুদ রব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত কন্টিনিউয়াসলি রবের ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকা হচ্ছে ইমানদারদের কাছে ইমানের একটা রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট যত ইমানদাররা পূরণ করতে পারবো না, আমরা রিস্কের মধ্যে পড়ে যাব। আজকে আমি আমার শেষের দিকে এসে গেছি। ভাই আমিনদেরকে আমি শুকরিয়া জানাচ্ছি আবারও, যে তিনি সময় সময় এভাবে করে আসেন। তিনি যখন বলেন একজন দায়ী হিসেবে না করতে পারি না, ভাই যে এতটা দাওয়াতি কাজ করছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে আজর আজিম দান করুন। আর তার মাধ্যমে আমরা যারা দাওয়াতি কাজে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি, ভাই রিকোয়েস্ট করেছেন যে এটা একটু পাস করবেন, পাস অন করা এটা আপনার উপর দায়িত্ব। ভাই দিয়েছেন, আমিও দিলাম। কেমন আমরা যেন একে অন্যকে পাস করে যে আসো, যে কথাগুলো শুনেছি আজকে সময়ের ব্যাপারে, সময়ের দাম দিই, তাইলে আল্লাহ আমাকে দাম দিবেন। সময়টার খালিক আল্লাহ, আমারও খালিক আল্লাহ। আমি যদি তার একটা খালকের একটা সৃষ্টিকে সম্মান করি, এই সম্মানটা আমার জন্য প্রয়োজন, আমার নিজের জন্য প্রয়োজন, আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন, আমার গুনাহ মাফের জন্য প্রয়োজন। আমার গুনাহগুলো মাফ হবে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যত ভালো কাজ করা যায় এইসব ভালো কাজ খারাপ কাজগুলোকে কাটে। তাহলে গুনাহ মাফির জন্য তো আমার প্রয়োজন আছে। এই জন্য আসুন আমরা একে অন্যকে শেয়ার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একে অন্যকে ভালো কাজের প্রতি, খায়রের প্রতি ডাকাডাকি করা, শেয়ার করার এই কাজটা আঞ্জাম দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে মাফি চাই এবং সওয়াব চাই। আর সবচেয়ে বড় সওয়াব হচ্ছে জান্নাতুল ফেরদাউস হাসিল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস এনজয় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান শাহ, আপনার সময় দিছেন। আর আমরা সিলেটি অনলাইনে ভাই বোনেন হল আলহামদুলিল্লাহ, আমরা সব সময় যে কোনো লাইভে গেলে আপনারা শেয়ার করেন, আপনারা কমেন্ট করেন, সুন্দর কমেন্ট হল করছেন, শেখর শুকরিয়া আদায় করছেন, সুন্দর ওয়াজ হইছেন। জাযাকাল্লাহ খাইরান, আপনারাও হইছেন। সো জাযাকাল্লাহ খাইরান, সালামও অনেক আপনারা হইছেন। ওয়া আলাইকুম আসসালাম। দোয়া চাইছেন আপনার কাছে, আল্লাহ লাগে দোয়া করতে, শেখে দোয়া করবা ইনশাআল্লাহ। শর্ট একটা দোয়া হইব। ভাই বোনেন হল প্লিজ প্লিজ আফসোস করবো, আমরা কিয়ামতের দিন মরার বাদে কয়েকটা জিনিসের মাঝে আফসোস করার মাঝে একটা জিনিস আফসোস করবো বলে আমরা অনেক সময় এলাম সময়টারে খামো লাগাইতাম পারলাম না। এমন সময় ওই ফাইমু আমরা আফসোস করবো যে অনেক সময় ফাইমু, তখন গিয়ে এই সময়টা বেলু হইতো নাই। তার একটা এক্সাম্পল যদি আপনারা দিই, ওখানে আমার জোয়ান কি আছে, আমি আটি মসজিদ হইতাম পারমু, আমি এখন যাইরাম না, বাজারে বইয়ে চাহ খাইরাম, আড্ডা মাররাম, চক্কর মাররাম, ফিল্ম দেখাত আছি, খেলার মাঝে আছি, আজান ওর হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ ডাকরাম মুয়াজ্জিন হিসাবে আমি যাইরাম না। এমন সময় আমি বুড়ো হয়ে যাইমু, তখন আমার ইচ্ছে হইব যাইবার লাগিয়া, তখন আমার আর যাইতাম পারতাম নাই। ফাওয়ার মাঝে দৌড়ি লিব, বেদনায় দৌড়ি লিব, বিষে দৌড়ি লিব, ডরে হামাই যাব। ভাই বোনে নকল এই সময়টা আইবার আগে আউকা আমরা জোয়ানোর সময়টা খামো লাগাই। আর যে কয়েক জিনিস মানুষ আফসোস করবা, এর ভিতরে একটা ফ্রি টাইম,
আর এই ফ্রি টাইমটা আপনি খাম করুকা নো প্রবলেম এই খামর মাঝে ফ্রি টাইম আছে কইবা কিলা খান খাম আপনি আদি কররা কিংবা আটিয়া কররা বডি লারাইয়া কররা খাম তো আপনার জিব্বা লারাইয়া কররা না আপনি যদি টিচার না হইন তাহলে তো আপনি জিব্বা লারাইয়া খাম করা না এই জিব্বারে আপনি খামা লাগাইতে পারবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহাত দিয়া এই তাসবিহ পড়তে আপনার ওযুও লাগতো না মজা নামাজ বুঝিয়া যেন খরা লাগবে এটাও লাগতো না আপনি আটিয়া বাজারও যায়রা তাসবিহ ফুরিয়ে যাওকা খামো যায়রা ফরুকা গরো আয়রা ফরুকা আপনি উবাই থাকছেন এক জায়গাত আপনি তাসবিহ ফরুকা খালি কিয়ামত দেখবানে এই তাসবিহ আপনার কতখান হাসানাত আইনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হই কোনো মানুষ যদি একবার পড়েন সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ যদি একবার পড়েন আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে আল্লাহ নাকি দি বলিয়া দেয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা অনেক সময় ধনী মানুষ সকল আছেন আমরা দেখি অনেক টাকা ডোনেশন কররা আমরা গরিব হলে কিতা করতাম মানুষের লগে হাসি মুখে মাথাকা এই হাসি মুখে মাথাটাও সাদাকা ওয়াইফের লগে ফ্যামিলির লগে মা বইনের লগে বাচ্চার লগে হাসি মুখে মাথাকা এটাও সাদাকা জাযাকাল্লাহ খাইরান আপনারা যারা এই লাইভটা শেয়ার করছেন আর এখনো যারা করছেন না প্লিজ আপনারা কাছে অনুরোধ থাকবো আপনারা লাইভ দেখবা দেখার বাদে যদি মনে করেন আপনারা এই লাইভটা শেয়ার করলে একটুকু ফায়দা হইব অন্যজনের শেয়ার করে সুযোগ করে দিবা ইনশাআল্লাহ আমরা শেখর কাছে রিকোয়েস্ট থাকবো সিলেটি অনলাইনের দর্শক হলে সব সময় আপনারা কইন আমরা রিকোয়েস্ট করেন যে আপনারা লিগে কন্টিনিউ লাইভ করতাম আশা করি শেখ আমরা সব সময় দিবা ইনশাআল্লাহ সো জাযাকাল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা শেখ আল্লাহ আপনারা নেক হায়াত দুকা আল্লাহ আপনারা ইলমের মাঝে আমলের মাঝে আরো বরকত দান করুক প্লিজ আপনারা আমরা লাগি এটা স্মল দোয়া করে লিবা আর দোয়ার মাধ্যমে আমরা লাইভ শেষ করে লিমু আর দোয়ার আগে আমি শেখর কাছে কইমু একটা খুশির নিউজটা দিতা আপনারা যেটা শেখ নামাজের আগে এই খুশির নিউজটা হইছে এই খুশির নিউজ শুনিয়া আপনারা খুশি হইবা আর খুশি হইয়া আপনারা তাকবীর দিবা আল্লাহু আকবার কইবা আর আপনারা ও শুকরিয়া দেখাবা আপনি আমি কত ভাগ্যবান আল্লাহ দিনে আমরা দুনিয়াত পাঠাইছেন মুসলমান করে জন্ম নিয়া আর মুসলমান অবস্থায় শেখ এই খুশির নিউজটা আপনার মুখ থেকে কই দিবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান দুইটা দায়িত্ব ভাই দিবেন একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে খুশির নিউজ হচ্ছে যে ইস্টার্ন মসজিদ আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের মধ্যে আল্লাহ তাআলা একটা নিয়ামত দান করেছেন মুসলমানদেরকে এজন্য আমরা এটাকে একটা ব্লেসিং মনে করি একটা রহমতের জায়গা মনে করি আর আল্লাহর গর্ত সবসময় রহমতের জায়গায় তো মাশাআল্লাহ এই মসজিদের থ্রুতে প্রায় প্রত্যেক দিনই ইসলাম কবুল করে বিভিন্ন মানুষ আল্লাহু আকবার গত কালকে না পরশু একটা মেয়ে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা তার বিয়ে শাদিও পড়াই দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে ইংল্যান্ডের একটা এলাকা থেকে একটা লোক অ্যাপয়েন্টমেন্ট করে আসছে তার নাম মিস্টার টনি তো টনি অ্যান্টনি ইসলাম কবুল করেছে এই আসরের নামাজের একটু আগে আল্লাহু আকবার বারাকাল্লাহু ফিকুম তো এই হিসাবে দেখেন তার কিসমত তার সময়টা সে পাস করতেছে এখন বলতেছে যে 30 ইয়ার্স হয়ে গেছি রবকে চিনি নাই এখন রবের সন্ধান পাইছি আমি আজকে এই রবকে বিশ্বাস করতে চাই সুবহানাল্লাহ ইট ওয়াজ হিজ ইমোশন মাশাআল্লাহ হি শেয়ারড উইথ আস সো এইগুলো একটা জিনিস শেয়ার করলাম ভাইয়ের অনুরোধে আর আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই মনে করেন এক্ষুনি আমরা এই আসর জোহরের নামাজের সময় দুইজনের জানাজা পড়েছি মাশাআল্লাহ ইসলামের মসজিদে আমরা জানাজার নামাজ পড়ার একটা সিস্টেম আল্লাহ দিয়েছেন যার ফলে প্রত্যেক দিন একজন দুইজন সাতজন পাঁচজন নামাজ আলহামদুলিল্লাহ আল্লাহ দেয় নামাজ পড়ি আমরা এবং এক একটা ডেড বডি আমাদেরকে রিমাইন্ডার দিয়ে যে তোমারও সময় আসতেছে তুমি এইভাবে করে মানে বক্সবন্দি হয়ে আমার সামনে আসবা এখানে আজকে রিমাইন্ডার জন্য বলতে চাচ্ছি সবাইকে ডেড বডির সামনে নিয়ে আমরা ফিল করি যে হিজ টাইম ইজ নট দেয়ার টু সে আল্লাহু আকবার अगेन এই ডেড বডি মিস করতেছে আর আল্লাহ বলতে পারবে না আল্লাহু আকবার পারবে না সামি আল্লাহু পারবে না সুবহানাল্লাহি আলা আযীম পড়তে পারতেছে না শেষ তার টাইম হ্যাজ ফিনিশড সে যা বলেছে তার রিওয়ার্ড পাবে তো আমরা কি সামি আল্লাহু লিমান হামিদা সুবহানাল্লাহি আলা আযীম ঠিকমতো পড়বো নাকি এখনো পড়বো না আমি মনে করতেছি যদি একটা एग्जांपल দেই এখন আমাদের সামনে এক লাশ তাহলে হি ইজ হেল্পলেস হি কান্ট সে अगेन আল্লাহু আকবার হি ক্যানট সে আলিফ লাম মিম কোরআন তেলাওয়াত করতে পারবে না শেষ আলহামদুলিল্লাহ পড়তে পারবে না আপনার আমারও তো এই টাইমটা আসবে কনফার্ম এটা মিক্সচার করতেছি কনফার্ম সুতরাং আসুন আমাদের এই টাইম আসার আগ পর্যন্ত যেন আমরা আমাদের কাজগুলো আঞ্জাম দিয়ে ফেলি আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আমিন আয় আল্লাহ আমরা একটা মাহফিল করে দোয়া করলাম আল্লাহ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন
সেই দোয়া আমরা করলাম, তুমি কবুল করো। আমিন। আয় আল্লাহ, এই বক্তব্যের মধ্যে আমার অথবা ভাই আমিনের যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যত কথা বলেছি ভালো কথা করে তুমি কবুল করো, এবং আমাদের সকল ভাই বোনকে তুমি আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আমিন। আমাদেরকে শর্মিন্দা করো না, আমাদেরকে বেইজ্জত করো না, অপমানিত করো না কিয়ামতের দিন। আল্লাহ, যে তোমরা বলেছো আর তোমাদেরকে আজকে শাস্তি দিতে হবে, আমল কেন করো নাই? আল্লাহ, আমরা বলেছি ঠিকই, কিন্তু আমরা দুর্বল মানুষ, আমাদেরকে তো তৌফিক দাও আমল করার। বলতে যা হয় আমল করতে গিয়ে মাফ করে দিও। আল্লাহ, তোমার নাম গফুরুর রহিম, তোমার নাম তাওয়াবুর রহিম, আমাদের তওবা কবুল করো, মাফ করে দিও। যত ভাই বোন আজকে আমাদের সাথে হাত উঠিয়েছে, যাদের জন্য যা পড়েছি, আল্লাহ সবাইকে মাফ করে দাও। আমিন। আল্লাহ রহমান রাহিমিন, তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের ভাই বোনকে হেদায়েতের পথ দেখাই দাও। আমিন। আল্লাহ, হেদায়েতের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারবে না, এটা কোন পাও আমরা। আল্লাহু ইয়াকুদুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, তুমি মানুষদেরকে হেদায়েতের পথ একমাত্র দেখাইতে পারো, আর কে পারবে না। তুমি বলেছো মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতিম মুস্তাকিমের পথে সন্ধান পাবে ওই সব লোক যাদেরকে তুমি পথ দেখাইবে। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে পথ দেখাও, আমাদের ভাই বোনদেরকে পথ দেখাও, ভাই বোনদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। আমিন। আল্লাহ, আমাদের অতীতের সকল মানুষকে মাফ করো, সকল ইমানদারদেরকে মাফ করো। আল্লাহ, আমাদেরকে মাফ করো। আল্লাহ, আমাদের পিতামাতাকে খাস করে মাফ করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. لا إله إلا الله. سبحانك اللهم وبحمدك. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت. جزاك الله خيرا. أفترض درات تفهم تبلغ لايبو أصلا দেখছন শেয়ার করিয়া অন্যজনের দেখা সুযোগ করে দিয়া আরবার অন্য সময় অন্য কোনো থেকে লাইভও দেখাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া